গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো পেইন্ট বাকেট টুল। সো প্রথমে টুলস বারে যাব। টুলস বার থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব গ্রেডিয়েন্ট টুলের নিচের যে টুলসটা, এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের শর্টকাট হচ্ছে জি, যদি কিনা সেটাতে যদি আমার সিলেক্ট থাকে সেক্ষেত্রে জি। ওকে, এটা কিভাবে জি প্রেস করলে আমরা আসবো সেটা আমি প্রথমেই আলোচনা করেছি, প্রথম দিকে আলোচনা করেছি। আচ্ছা, এন্ড পেইন্ট বাকেট টুলের আসলে মেইনলি কাজটা কি সেটা জানবো। এটা হচ্ছে বেসিক্যালি আমি যদি এইভাবে বলি যে কালার অ্যাপ্লাই করা এটা হচ্ছে কাজ, এন্ড কালার রিপ্লেস করা এটা হচ্ছে কাজ, তাহলে হবে। আচ্ছা, সো সেটা কি করে করে আমরা যদি অপশন বারের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন প্রথমে লেখা আছে এখানে ফরগ্রাউন্ড। ফরগ্রাউন্ড বলতে এখানে বোঝাচ্ছে, আমরা যেহেতু কালার সম্পর্কে বলছি তার মানে ফরগ্রাউন্ড সম্পর্কে এখানে বোঝাচ্ছে যে ফরগ্রাউন্ড কালার সেট সোর্স। এখানে দেখেন আমার কি লেখা আসছে যে সেট সোর্স ফর ফিল এরিয়া। ওকে, সো যখন ফিল এরিয়াটা আমরা এখানে এখানে ই করে দিব, পেইন্ট করে দিব, সেটা হবে আপনার ফরগ্রাউন্ড কালার দিয়ে। সো কিভাবে দেখেন আমার ফরগ্রাউন্ড কালার এখানে দেওয়া আছে রেড কালার। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি একটা জাস্ট ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবেন যে যে ফরগ্রাউন্ড যে কালারটা এখানে ছিল রেড কালার, সেটা টোটাল এটা জুড়ে যতটুকু আমার এখানে হোয়াইট ছিল সেটা জুড়ে কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়েছে। এটা হচ্ছে বিষয়, বাট এই অ্যাপ্লাইটা হবে আপনার টলারেন্স এর উপর ডিপেন্ড করবে। সো টলারেন্স সম্পর্কে আমরা আগে দেখিয়েছি কিভাবে টলারেন্সটা এখানে কন্ট্রোল করতে হয়। আচ্ছা, আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করছি। এখন টলারেন্স ভ্যালুটা যদি আমি আরো একটু কমিয়ে দেই, সাপোজ আমি যদি 5 করে দিই, টলারেন্সটা ইন্টার প্রেস করি, দেন আমি এখানে ক্লিক করলে আমার এখানে কাজ হচ্ছে সেম ভাবে। কারণ হচ্ছে যে আমার পুরোটা জুড়ে আসলে সেম কালার, হোয়াইট কালার। এন্ড কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করি। আর আমি যদি অন্য একটা জায়গায় যদি দেখাই আপনাদেরকে, সেক্ষেত্রে বোঝা যাবে যে আমি সাপোজ এখানে যদি ক্লিক করি, দেখেন আমার 5 এ যতটুকু হচ্ছে, এন্ড টলারেন্সটা আমি যদি 80 করে দেই, দেন আমার এখানে ক্লিক করলে আমার দেখবেন অনেকটা জায়গা জুড়ে সেই কালারটি অ্যাপ্লাই হচ্ছে। আমি আবার ব্যাক করছি। ওকে, একটা ক্লিক করে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে একটা ক্লিক করি আমার সবগুলো কিন্তু রেড কালার হয়ে যাচ্ছে, সবগুলো রেড কালার হয়ে যাচ্ছে। খুব সিম্পলি একটা কালার এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এবং দেখেন আমার এই পাশেরটুকু হয় নাই, কারণ হচ্ছে যে আমার এখানে আরেকটা কালার ছিল, সেই কালারের উপর আমাকে ক্লিক করতে হবে। ওকে, আপনার যদি মনে হয় যে বেশিটুকু হয়েছে, সেক্ষেত্রে আপনি টলারেন্সের ভ্যালুটা কমিয়ে দিতে হবে, তাহলে আসলে এটি কাজ করবে ঠিকঠাক। আচ্ছা, এখানে আমার একটু আছে, তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে আমি ক্লিক করতে পারি, এখানে আমি ক্লিক করতে পারি। ওকে, এন্ড এখানে ক্লিক করতে পারি। এইভাবে আসলে এখানে দেখেন আমি একটা ক্লিক করেছি, এখানে দেন এখানে ক্লিক করার পর অনেকটা জায়গা জুড়ে এখানে হয়েছে। সো আমি এখান থেকে টলারেন্স ভ্যালুটা আরো কমিয়ে দিই, সাপোজ 10 করে দিই। 10 করার পর আমি এখানে ক্লিক করি, দেখেন আমার অনেক ছোট ছোট জায়গা জুড়ে এখানে কাজ হচ্ছে, এখানে কালার অ্যাপ্লাই হচ্ছে। সো এইভাবে আমরা টলারেন্সটাকে আমরা কন্ট্রোল করতে পারবো যে আপনি কতটুকু জায়গা জুড়ে আপনি এই কালারটা এখানে অ্যাপ্লাই করবেন, কালারটা দিবেন। সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ হবে, সো আমি কি করব, তাহলে আমার ফরগ্রাউন্ডে যে কালারটি আছে সেটা আমি চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, আমি ফরগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে ফেলছি। দেন আমি যখন এই কালারের উপর একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমার এটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন মাঝখানে যে সব হোয়াইট ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি, কারণ এটার সাথে এগুলো কিন্তু অ্যাডজাস্ট না। সেক্ষেত্রে আমার এগুলোতে আবার ক্লিক করতে হবে, আবার ক্লিক করতে হবে, দেন আমার এগুলো চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা ইজিলি হচ্ছে কালারগুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এন্ড আমরা পাশে এখানে দেখবো ফরগ্রাউন্ডের মধ্যে আরো কি কি আছে। ফরগ্রাউন্ডের মধ্যে প্যাটার্ন আছে। সো আমরা প্যাটার্ন সম্পর্কে জানি যে আসলে প্যাটার্নটা কি। আমরা এখানে সলিড কালার এখানে ইউজ করেছি। সো আমরা যদি এখানে প্যাটার্ন দিয়ে যদি ক্লিক করতাম, তাহলে আমাদের প্যাটার্ন এখানে অ্যাপ্লাই হয়ে যেত। সিম্পল। ওকে, এই হচ্ছে বিষয়। এন্ড ডান পাশে দেওয়া আছে এখানে মুড। সো মুড সম্পর্কে আমরা জানি যে মুডটা কিভাবে ইউজ হয়। সো সেম ভাবে এখানে মুডটা আপনি ইউজ করতে পারবেন। এন্ড অপাসিটি সম্পর্কে আমরা জানি, জাস্ট অপাসিটি আপনার কালারটাকে স্বচ্ছতা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট এখানে যেটা জানার বিষয় যে আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করবো, এন্ড টলারেন্সটাকে কন্ট্রোল করে কিভাবে আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে পারবো, এন্ড পারফেক্ট ভাবে আমরা কালারটাকে এখানে কম্বিনেশন করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথমে যাব টুলস বার থেকে ব্লার টুল। সো ব্লার টুলের কাজটা কি সেটা আমরা মোটামুটি জানি, কারণ অনেকে যারা ডিএসএলআর ইউজ করি আমরা, তো তারা জানি যে পিক যখন উঠানো হয় তো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে অনেকটা হাইট দেখানো যায় বা ঘোলা ঘোলা টাইপের দেখানো যায়, সেটা হচ্ছে ব্লার। তো আমরা মোটামুটি ব্লার সম্পর্কে আগে থেকেই একটু হলেও অবগত। সো ব্লারটা কিভাবে করা হয় এবং কি কি ওয়েতে করা যায় সেটাই আজকে দেখবো আমরা। আচ্ছা, প্রথমেই আমি ব্লার এখানে দেখেন আমার যেসব, প্রথমে যদি আমি অপশন বারে দেখি তাহলে সাইজ, এখান থেকে আমরা ব্রাশের যে সাইজটা আছে সেটা সাইজটা আমরা নিতে পারি। সো ব্লার টুলের যে সাইজটা সেখানে করতে পারি। হার্ডনেস, এগুলো আমরা যখন ব্রাশ টুল সম্পর্কে যখন দেখিয়েছিলাম তখন আমরা এগুলো নিয়ে অনেক আমরা এক্সপার্ট, আই হোপ। আচ্ছা আচ্ছা, সো এগুলো সম্পর্কে দেখানোর তেমন কিছু নেই। আপনি যে কোনো পরিমাণে এটা সাইজ নিতে পারেন, এন্ড এটা চাইলে আপনি কিবোর্ড থেকে এটার সাইজটি কন্ট্রোল করতে পারেন। আপনি যখন থার্ড ব্র্যাকেট এন্ডিংটা প্রেস করবেন তখন সাইজটা বড় হবে, এন্ড থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা যখন আপনি প্রেস করবেন তখন সাইজটা ছোট হবে, এটা আমরা জানি আগে থেকে। এন্ড রাইট সাইডে একটা মুড লেখা আছে, এন্ড এখানে নর্মাল, ডার্ক এন্ড লাইট এন্ড হিউ, স্যাচুরেশন, কালার,
এগুলো লুমিনিসিটি। তো এগুলো আছে, তো এগুলো সম্পর্কে আমরা জানবো কিভাবে এটা কাজ করে। অ্যান্ড তার রাইট সাইডে এখানে স্ট্রেন্থ লেখা আছে, সো স্ট্রেন্থটা এখানে আমরা 100% দেখতে পাচ্ছি। অ্যান্ড এখন যদি আমরা এখানে ব্লার যদি করি, আচ্ছা আমরা হার্ডনেস আমরা এটা সাইজটা ছোট করে নিব, সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা প্রেস করে ছোট করছি। এন্ড এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে ব্লার হচ্ছে। ওকে, এখানে আমরা দেখেন ব্লার হচ্ছে, আমার একটু খোলা খোলা হয়ে যাচ্ছে। আই হোপ আপনারা লক্ষ্য করতে পেরেছেন, আগে থেকে অনেকটা ঘোলা হয়েছে। ওকে, সো এইভাবে আপনার একটা পিকের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করা হয়। আচ্ছা, আরো কি কিভাবে ব্লার করা হয়ে থাকে, এখানে সাপোজ আমার স্টেন্সটা এখানে ছিল আমার 100%, আমি এটা কন্ট্রোল শিফট জেড প্রেস করে ব্যাক করছি। এখানে যদি আমি 50% অর সামথিং যদি করে দেই, সেক্ষেত্রে আমার ব্লারের কি হবে, ব্লারটা একটু কম হবে ব্লার। সো আপনি এখানে জাস্ট স্ট্রেঞ্জের যে পার্সেন্টেজটা এইটি আপনার প্রয়োজন মতো আপনি এটা সাইজটা কমিয়ে বাড়িয়ে এই পার্সেন্টেজ নিয়ে আপনি এখানে ব্লার করতে পারেন। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা দেখেন, ব্লার করা যে ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার। সো গৌসিয়ান ব্লারে কিন্তু দেখেন আমি এখানে ইচ্ছা মতো আমার এখানে রেডিয়াস দিয়ে দিতে পারি, রেডিয়াস ভ্যালু এখান থেকে টানলে হবে, অথবা আপনি চাইলে এখান থেকে রেডিয়াস পিক্সেল ভ্যালু দিয়ে দিতে পারেন। আপনি কি পরিমাণ ব্লার আপনার দরকার সেই পরিমাণ আপনি এখানে ব্লার সেট আপ করে দিতে পারেন। সাপোজ আমার এই ব্লারটা লাগবে, সো আমি ওকে প্রেস করে দিচ্ছি। এখন যেটা আমরা আগে যেটা দেখেছিলাম যে হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি, পূর্বের অবস্থায় ফিরে আসা। সো সাপোজ আমার যদি এখন পূর্বের অবস্থায় যদি ফিরে আসতে হয়, সেক্ষেত্রে আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ডটা রাখবো। আমরা সেই টাইপের ইমেজে দেখাচ্ছি না, আপনার যখন ইমেজে যখন ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্লার করবেন তখন এইভাবে করতে হবে। আচ্ছা, এখন হিস্টোরি ব্রাশ টুলে আমরা যাব, এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল। সো হিস্টোরি ব্রাশ টুলে যখন আমরা সাপোজ আমি চাচ্ছি না যে এই চুলগুলো আসলে থাকুক, চুলগুলো আগের মতো থাকুক, এটা চাচ্ছি। সো আমি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এটা কি করছি দেখেন, করে ফেলছি। সো আমার কিন্তু আর ব্লার থাকছে না। ওকে, সো এইভাবে আসলে ব্লার টুলের কাজ করা হয়। সো আমরা যখন সবগুলো টুলস এন্ড সবগুলো অপশন সম্পর্কে যখন জেনে ফেলবো, তখন আমরা বুঝতে পারবো যে কোন টুলসটা কোন টুলস এর সাথে আসলে কাজ করে, এন্ড কোন টুলসটা কোন টুলস দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি, কাজ করতে পারি। আমরা জানি যে এক একটা আসলে অনেকগুলোর সাথে সংস্পর্শ এটা আছে। সাপোজ দেখেন আমার চোখটায় এটা ব্লার আমি রাখছি না, সো আমি হিস্টোরি ব্রাশ টুলে এটা মুছে দিতে পারি। আচ্ছা, এইভাবে মোটামুটি আমার ব্লার গুলো কাজ করে। সাপোজ শার্পেন টুল, প্রথমে আমি টুলস বারে যাব, টুলস বার থেকে এখানে দেখতে পাচ্ছি আমার শার্পেন টুল। তো আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ব্লার করতে হয়, জাস্ট এখন আমরা দেখবো এই ব্লারটাকে কিভাবে আমরা শার্প করব। ওকে, সো সাপোজ আমার এগুলোতে আমার ব্লার করা আছে, এখন আমার এটা শার্প করতে হবে। দেখেন আগে যেটা আমরা ব্লার টুলে যেসব আমরা অপশন দেখেছিলাম, সেম অপশন গুলো কিন্তু আমাদের এই অপশনটাতেও আছে। আর এখানে কিন্তু স্ট্রেঞ্জ আছে, মুড আছে, এন্ড এখানে কিন্তু সাইজ এন্ড হার্ডনেস সবকিছুই সেম। ওকে, সো শার্পনেসটা কিভাবে কাজ করবে, সো আমরা থার্ড ব্র্যাকেট এন্ডিংটা দিয়ে যদি এখানে, অথবা থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা দিয়ে ছোট বড় করে যদি আমরা দেখি, দেখেন আমার এখানে এখন 100% স্ট্রেংথ দেওয়া আছে। যদি আমি জাস্ট এখানে 50% সামথিং যদি করে দিই, আমার এটা দেখেন আগের যে রিয়েলিস্টিক যেটা ছিল প্রথমে, সে ধরনের একটা রিয়েলিস্টিক তৈরি হবে আর শার্প একটা ভাব চলে আসবে। আপনার যদি এখান থেকে স্ট্রেংথ দেওয়ার কোনো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আস্তে আস্তে আসলে আপনি এটা নিয়ে একটু কাজ করলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ এখানে স্ট্রেংথ দিলে এটা আসলে পারফেক্ট হবে। আমরা দেখতে পাচ্ছি আগের থেকে মোটামুটি কিন্তু এখন অনেকটা শার্প হয়েছে, আগে অনেকটা ব্ল্যার ছিল, বাট এখন কিন্তু অনেকটা শার্প দেখা যাচ্ছে। জাস্ট ইট, আর কিচ্ছু না। এখানে শার্পেন টুল আর ব্ল্যাক টুলের পার্থক্য হচ্ছে মোটামুটি এটাই। আজকে দেখাবো স্মুথ টুল। প্রথমে যাব টুলস বার থেকে স্মুথ টুল, এখানে এটা কাজ হচ্ছে দেখেন আমরা আগে দেখিয়েছিলাম যে কিভাবে ব্লার টুল কাজ করে এবং শার্পেন টুল কাজ করে। তো ব্লার টুল, শার্পেন টুল, স্মুথ টুল এগুলো সবগুলো কিন্তু সেম অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, এন্ড আমরা যেগুলো এগুলো কাজ করার আগে স্যাম্পল অল লেয়ার্স এ আমরা চেক রাখবো, কারণ আমরা জানি যে অল লেয়ার চেক না রাখলে সবগুলো লেয়ার, মানে এখানে বেশি লেয়ার নিয়ে কাজ করলে সেই লেয়ার গুলো কাজ করবে না। সো অলওয়েজ আমাদেরকে স্যাম্পল অল লেয়ার্স চেক রেখে কাজ করতে হবে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখবো। তার আগে দেখি যে এটা লিকুইফায়ার মতো কাজ করে। সো লিকুইফাইটা কি সেটাও একটু দেখা দরকার। তো প্রথমে যাবো ফিল্টার থেকে লিকুইফাই, অথবা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস এক্স। ওকে, তো লিকুইফাই হচ্ছে যে আমরা জানি যে এখান থেকে বিভিন্ন যে সব প্রবলেম আছে সেগুলো সলভ করা যায়। যেমন সাপোজ আপনি চাইলে এই ধরনের কাজ করতে পারবেন, কারো যদি দাঁত যদি ছোট হয়ে থাকে সেই দাঁতটা বড় করে দিতে পারবেন, বড় দাঁত ছোট করতে পারবেন, এইভাবে লিকুইফাই কাজ করতে পারবেন। সেম কাজটাই আসলে করা যায় আমাদের হচ্ছে এই টুলটা দিয়ে, স্মুথ টুল দিয়ে। সাপোজ আমি যদি এখানে যদি কাজ করি, যেমন এই দাঁতটা নিয়ে যদি কাজ করি, এই দাঁতটার ধরনের একটু প্রবলেম আছে, একটু যদি এখানে টেনে নিয়ে আসি। তবে একটা জিনিস খেয়াল করতে হবে আপনার, যে এটা কিন্তু শার্পেন, সরি এটা কিন্তু ব্লার হিসেবে কাজ করে।
আগের মতো একটু একটু হলো ব্লার কাজ করবে। দেখেন আমি যেখানে কাজ করছি একটু ব্লার কাজ করছে। ওকে, সো সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে সেটা কাজ করতে হবে। আপনি চাইলে এখান থেকে স্ট্রেন্থ এখানে পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এই ভ্যালুটা আপনি দিতে পারবেন। আমি এটা এইভাবে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। এন্ড আপনি চাইলে দাঁতগুলো আরো অনেক বড় করে দিতে পারেন, নো প্রবলেম, নো প্রবলেম। সেম কাজটাই এখান থেকে আমরা লিকুইফাই থেকে যেটা করতে পারবো সেটা স্মুথলি এই টুলস দিয়ে আমরা এটা করতে পারবো। ওকে, এন্ড যে কোনো জায়গায় লাইক উপরের দিকে যদি আমি দেখি, দেখেন এখান থেকে আমরা আইগুলো এখান থেকে করে দিতে পারবো। সো এটি হচ্ছে মেইন ফ্যাক্ট। এন্ড স্ট্রেন্থটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এখানে স্ট্রেন্থের যে পার্সেন্টেজ আছে এটা আপনি কন্ট্রোল করবেন এইভাবে। সো এখানে আমরা 1% থেকে 100% পর্যন্ত আমরা এখানে স্ট্রেন্থটা এখানে কন্ট্রোল করতে পারবো। দিয়ে আপনি আপনার ইমেজের, আপনার যে ইমেজ নিয়ে কাজ করছেন সেটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা এইভাবে স্মুথ টুল নিয়ে কাজ করতে পারবো। দেখবো ডস টুল। ওকে, তো প্রথমে আমরা টুলস বারে গিয়ে ডস টুলের শর্টকাট হচ্ছে ও। এন্ড এটি কিভাবে কাজ করে সেটা জানতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি একটি এখানে ফটো ইন করেছি, ওপেন করেছি। সো তার মানে অবশ্যই এটা ফটো নিয়ে কাজ করবে। সো আমরা এটা আসলে কম্পেয়ার করব কিভাবে, মানে আমরা যেটা এডিট করব সেটার সাথে এটার মানে আগে পূর্বের অবস্থা যেটা আছে সেটা কম্পেয়ার করার জন্য আমরা লেয়ারটি যেটা আছে সেটা কপি করে নিব। সো লেয়ার কপি শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। সো আমরা কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা লেয়ারটি কপি করে ফেললাম। এখন আমরা দেখবো আসলে এখানে ডস টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সো প্রথমে চলে যাবো আমরা অপশন বারে। অপশন বার থেকে আমরা দেখতে পাচ্ছি আগের যেসব সাইজ আছে, হার্ডনেস আছে, এসব কিন্তু সেম সবগুলোর মতোই। বাট আমরা এখানে রেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছি এবং সেখানে দেওয়া আছে, এখানে সেট করা আছে মিডনেস। ওকে, তো সরি মিড টনস। তো মিড টনস আসলে কাজটা কি সেটা একটু দেখবো। সো মিড টনসে যখন আমি এখানে তার পাশে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এক্সপোজার। সো এক্সপোজারটা হচ্ছে যে এখানে আপনি আগে যেমন আমরা টলারেন্স দেখেছিলাম, তারপর আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে যে আমরা এখান থেকে পার্সেন্টেজ বাড়িয়ে আসলে এটা কাজ করতে পারি। সো এইখানে হচ্ছে এক্সপোজারটা এইভাবে কাজ করবে। তবে মেটনস রেখে যদি এক্সপোজার যদি এখানে সামথিং সাপোজ 50 সামথিং যদি রাখি এন্ড এখানে যদি আমি দেখেন ড্র্যাগ করি, তাহলে যেটা ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে আগে যেটা ছিল সেখান থেকে একটু লাইটিং এর একটা কাজ করছে। ওকে, একটু লাইটিং এর কাজ করবে, জাস্ট একটু লাইট দেখেন আগে থেকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। সো আমি এখন যে লেয়ারটির উপর কাজ করলাম, যে লেয়ারটি কপি করেছি, এই লেয়ারে যদি আইটি অফ করে দিয়ে দেখি তাহলে দেখতে পারবেন যে এটা পার্থক্যটা কেমন হচ্ছে। আগে এমন ছিল, এখন এরকম হয়েছে। সো আমি এই লেয়ারটি আরেকটা আবার কপি করছি এবং এটি উপরে দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা একটা কাজ করে দেখি যে কেমন আসলে কাজ করে। সো মিটনস দেখলাম, এখন যদি শ্যাডোজ নিয়ে কাজ করি, সো শ্যাডোটা কাজ করবে হচ্ছে আপনার এই যে আমাদের নিচে যেসব শ্যাডো আছে এই শ্যাডো গুলোতে আসলে আমাদের শ্যাডো গুলো কাজ করে থাকে আর কি বেসিক্যালি। সো শ্যাডোতে এই সেম সিস্টেমে কাজ করবে। বাট আপনি এখানে এক্সপোজারটা আপনার প্রয়োজন অনুযায়ী আসলে আপনাকে এক্সপোজারটা বাড়াতে এবং কমাতে হবে। আপনি কি পরিমাণে এখানে আপনার ইমেজের প্রয়োজন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আপনার এখানে এক্সপোজার সাইজটা, কত আপনি ভ্যালুটা দিবেন আর কি। এন্ড এখানে আরেকটা অপশন আছে, এখানে হচ্ছে হাইলাইটস। সো আমি দুইটা ডিলিট করে দিচ্ছি, দুইটা লেয়ারই আমরা জাস্ট এখানে টেনে ড্র্যাগ করে ছেড়ে দিব, ডিলিট হয়ে যাবে। আর আমরা আবার কন্ট্রোল জে প্রেস করে কপি করে ফেলবো। ওকে, কপি করে ফেললাম। এখন আমরা হাইলাইটস থেকে যদি সাপোজ এখানে আমরা 50 সামথিং যদি করে দেই, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন এবার কালারটি কিন্তু টোটালি হচ্ছে যে আলাদা একটা কালার হচ্ছে। আগে যেমন কালারটা ছিল, এখানে আপনি প্রজেক্ট টিউনসটা চেক রাখতে পারেন, চেক রেখে আপনি এখানে কালার দিতে পারেন, ওটা অফ করে দিয়ে কালার দেখতে পারেন। ওকে, জাস্ট এটা টোটালি হাইলাইটস হচ্ছে। দেখেন এটা আগের যেসব কালার ছিল যে মিড টোনস, যখন আপনি মিড টোনস করেছিলেন এবং শ্যাডো যখন দিয়েছিলেন তখন কিন্তু সেইটা আর এটা কিন্তু একটু পার্থক্য সৃষ্টি হচ্ছে। তো টোটালি হচ্ছে যে ডস টুলের কাজ হচ্ছে আপনাকে আপনার যে ইমেজটা সেটা মোটামুটি একটা হাইট করানো, মানে লাইটটা হচ্ছে যে বাড়ানো, এরকম একটা টোটালি কাজ হয়ে থাকে। এই ছিল আজকের টিউটোরিয়ালে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।